দেখো, যে সকল ভাইরা আমার ফজ জন্য স্পেস তৈরি করছো না, যে সকল ভাইরা আমার বোনরা আমার ফজ জন্য তৈরি করছো, তোমরা কোনো সময় মনোবল টুটাবে না যে ভাই আমি পড়াশোনাতে কমজোর ছিলাম, মাধ্যমিকে টেনে টেনে পাস করেছি, উচ্চ মাধ্যমিকে কোনো রকম পাস করেছি। এই মনোবল কোনো সময় টুটাবে না। কারণ ভাই ফজের স্বপ্ন দেখা হার কিসি কি বাস কি বাত নেই মেরে ভাই। ঠিক আছে, ফজ স্বপ্ন দেখতে গেলে ভাই জিগরা হোনা চাই, জিগরা। ঠিক আছে। তো ভাই দেখো, আজকে যে ভ্যাকান্সি নিয়ে চলে আসছি বন্ধুরা, ইন্ডিয়ান নেভির গ্রুপ সির পার্মানেন্ট কিন্তু ভ্যাকান্সি। এখানে কিন্তু তুমি যদি সিলেকশন হয়ে যাও, তো লগভগ স্টার্টিং স্যালারি 35 থেকে 40 হাজার টাকা স্টার্টিং স্যালারি তোমরা পাবে। এটা কিন্তু কোনো অগ্নিবীর না, পার্মানেন্ট চাকরি। কোয়ালিফিকেশন 22 মাস, সিলেকশন প্রসেস মানে A to Z বলে দেবো। ঠিক আছে, কবে থেকে অ্যাপ্লিকেশন, কবে লাস্ট ডেট, মানে পুরো জানকারি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। সর্বপ্রথম বলছি তোমাদেরকে, এই যে ভ্যাকান্সিটা আসছে বন্ধুরা, পার্মানেন্ট ভ্যাকান্সি। ঠিক আছে, বারবার বলছি পার্মানেন্ট কিন্তু এই ভ্যাকান্সিটা। কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, সিলেকশন প্রসেস, কত নম্বরে এক্সামটা হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন, কবে লাস্ট ডেট, বয়স সীমা কি থাকতে হবে, ঠিক আছে, পুরো চর্চা করে দেবো। তো ভাই তোমাদেরকে একটা জিনিস বলছি, যেসব ভাই বোন আমার ফওয়ার জন্য তৈরি করছে না, কোন সময় নিজেকে নরম করবে না যে ভাই আমি একবার এক্সাম ক্লিয়ার করতে পারলাম না, সামনে পারবো কি পারবো না। ভাই একটা জিজ পয়দা করিও নিজের উপরে, জিজ, যে আমি সামনে এক্সাম কম মানে কোয়ালিফাই করে আমি চাকরি করবো, এরকম একটা জিজ পয়দা করো নিজের উপরে। এই 2025টা একবার টার্গেট নিয়ে একবার 5 মিনিট ভাবো, যে তোমার যে বন্ধু বান্ধবরা সবাই চাকরি পেয়ে যাচ্ছে, একটু ভাই অনুভব করো, মানে নিজেকে একটু মানে মানে জিজ ধরাও, মানে রাগ তোলাও ভাই। ঠিক আছে, নাহলে হবে না ভাই। ফজের স্বপ্ন মানে এই যে একটা ছেলে যখন ফজ যেন খাটতে লাগে, ঠিক আছে, তো খাটতে খাটতে দেখবে 5 বছর, 4 বছর, 6 বছর হয়ে যায়। কেন হয়ে যায়? ওই জিনিসটা পয়দা করতে ভাই। কেননা একটা ছেলে কিন্তু 1 বছর 6 মাস মেহনত করে কিন্তু চাকরি পায়, কিন্তু ভাই সেই জিনিসটা না প্রথম দিকে কোনো ছেলেরই ধরবে না। চাই চাই তুমি ছেলে হোক বা মেয়ে হোক, সে লাস্টে দেখবে সবাই চাকরি পাই। কেন পাই? সে জিনিসটা যার যখনই চেপে যাবে না, ওই জিনিসটার ওই মেন হচ্ছে ওই জিজ। কেননা তুমি দেখবা 19 বছর বয়স মনে হবে, হয়েছে হয়েছে বয়স তো আছে, এরকম মনে হবে। তারপর যেমন তোমার লাস্ট বয়স হতে হতে দেখবা সব বন্ধুরা চাকরি পেয়ে যাচ্ছে, তখন সে একটা জিজ চেপে যাবে, বুঝলে? একটা জিজ চেপে যাবে। ওই জিজটা ভাই যখন চেপে যাবে, ভেবে নেবা তোমার কিছু সামনে ঘটতে চলেছে, ভালো কিছু। তাই মেহনত করো ভাই, কোনো সময় হার মানবে না। তোমাদের ভিডিও খান ফটাফট শুরু করা যায়, ঠিক আছে? তো এবার তোমার দেখে না বন্ধুরা, ভ্যাকান্সি আছে বন্ধুরা ইন্ডিয়ান নেভি গ্রুপ সির কিন্তু ভ্যাকান্সি। ওকে, নিউ রিক্রুটমেন্ট 2025, শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, কিন্তু এর পুরো জানকারি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আর ফুল নোটিফিকেশনে কিন্তু জলদি পাবলিশ হয়ে যাবে। তো শর্ট নোটিফিকেশনে তোমাদের একদম পুরো চর্চা করে দেবো, টেনশনের কোনো দরকার নেই, কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? আর এই যে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যাচাই করে একবার দেখে নেবে, ঠিক আছে? এবং ফুল নোটিস যখন আসবে তখন দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, ওখানে যে তোমরা জয়েন হচ্ছে পরে আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, এবার দেখে না পোস্ট 327টা কিন্তু পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। কি বললাম? 327টা তোমরা কিন্তু এখানে পোস্ট পেয়ে যাচ্ছ, 327, ঠিক আছে? বিশাল জবরদস্ত পোস্ট। এবার দেখে নাও এখানে বন্ধুরা বয়স সীমা। দেখো বয়স কি লাগবে, দেখো বয়স লাগবে 18 থেকে 25। কি বললাম? 18 থেকে 25, সেটা হচ্ছে জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরির। এবং যারা ওবিসি আছে 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে হবে। এসসি এসটি 18 থেকে 30। ওকে, বয়স তোমার কাউন্ট করা হবে 1/4/2024। ওকে, 1/4/2025, সরি, 1/4/2025 হিসেবে তখন বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। ওকে, অ্যাপ্লিকেশন ডেট, দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমাদের একদম বিশাল জবরদস্ত, একদম অ্যাপ্লিকেশনের ফিসটাও ভাই একদম কি আর বলবো তোমাকে, একদম ফ্রি ভাই। চাই তোমার যে কোনো ক্যাটাগরি হোক না, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, 1 টাকাও লাগছে না। এসসি এসটিও কিন্তু 1 টাকাও লাগছে না। মানে ফ্রিতে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এই ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লিকেশন ফিস দেখছো, একদম সবই কিন্তু ভাই জিরো। ওকে, পার্মানেন্ট ভাই, এটা এটা মাথায় রাখবে। এবার দেখেন না বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন শুরু হচ্ছে কবে? 12/3/2025 থেকে 1/4/2025, মানে তোমাদের এই মাস হচ্ছে, এই মাসে তোমাদের 12 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। এই মাসের 12 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। লাস্ট ডেট তোমাদের 1 এপ্রিল, মানে এপ্রিল মাসের পরের মাসের 1 তারিখে তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট কিন্তু হয়ে যাচ্ছে। ডাউট ক্লিয়ার মেরে লাগলো? ওকে, এবার দেখো না বন্ধুরা, সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি থাকবে? সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের এখানে শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট যখন হয়ে যাবে তারপর তোমার এখানে এক্সাম হবে। এক্সামের পর তোমার কিন্তু
স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে। স্কিল টেস্ট যাকে বলে টেট টেস্ট তাকে বলে। ধরো তুমি বারবারে বা কবলারে বা তুমি সুইপারে বা তুমি কুকে ফর্ম ফিল আপ করলা, চাই বিএসএফ সিআরপি আইটিপি যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, চাই নেভিতে হোক না কেন। ধরো সেই পোস্টে তুমি যখন এক্সাম কোয়ালিফাই করবে তখন তোমার একটা শর্ট লিস্ট হবে যে এত ছেলেকে আমরা টেট টেস্ট করাবো। টেট টেস্ট বলতে ভাই স্কিল টেস্ট বলতে ওটাকে বলে, ধরো তুমি কুকে ফর্ম ফিল আপ করলা বা বারবারে, তো সেই কুকের ব্যাপারে তোমার নলেজ আছে কি নেই, যে তুমি এক্সাম তো কোয়ালিফাই করেছো, তো তোমার ওই কুকের ব্যাপারে নলেজ আছে কি নেই সেটা তোমার চেকিং করা হবে। বা তুমি যদি বারবার ফর্ম ফিল আপ করো, তুমি এই বান্দার চুল কাটতে পারছি কি পারে না, অবশ্যই দেখবে এইটুকুই। ওটাকে বলে টেট টেস্ট, ওটাকে বলে স্কিল টেস্ট। এবার তুমি এখানে যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সেই পোস্টে যখন তুমি এক্সাম কোয়ালিফাই করবে তারপর তোমার টেট টেস্ট হবে, ওটাই টেট টেস্ট হবে। ওকে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল হবে টেস্ট। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমার দেখে নেবো ভ্যাকান্সি ডিটেলস। ভ্যাকান্সি তোমার দেখে দেখতে পাচ্ছ 4 রকম ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সাইরাং লাস্কার, ঠিক আছে। এখানে তোমার দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে 25টা ভ্যাকান্সি, ওবিসি 15টা, এসসি এর 4টা, এসটি এর 4টি, ইডব্লিউসি হচ্ছে 5টা। এখানে তোমার কোয়ালিফিকেশন লাগবে 10B পাস মানে 10 পাস, তার সঙ্গে সঙ্গে তোমার লাগবে সাইরাং সার্টিফিকেট, ঠিক আছে। সাইরাং এর তোমার সার্টিফিকেট লাগবে প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স তোমার হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স। ওকে, তারপর তোমাদের লাস্কার, এই লাস্কার তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের ভ্যাকান্সি দেখে নাও। জেনারেল ক্যাটাগরিতে আছে 78টা, ওবিসির আছে 50টা, এসসির আছে 32টা, তারপর তোমার 13টা আছে এসটিদের, ইডব্লিউএস আছে 19টা, ঠিক আছে। লাস্কারে কোয়ালিফিকেশন লাগবে 10B পাস মানে 10 পাস, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে নলেজ থাকতে হবে, ঠিক আছে। 10B পাস, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে সুইমিং এ তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমার নলেজ থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট। ওকে, কিসের এটা, লাস্কারের। ওকে, নেক্সট তোমাদের মধ্যে এখানে ফায়ারম্যান বোট ক্রো, ঠিক আছে, ক্রো, ঠিক আছে। এই ফায়ারম্যান জবরদস্ত চাকরি ভাই। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট, ওটা শোনা যাবে। এখানে দেখে নাও 31টা ভ্যাকান্সি আছে তোমার জেনারেল ক্যাটাগরি, ওবিসির আছে 13টা, এসসির আছে 16টা, এসটি আছে 5টা, ইডব্লিউএস আছে 8টা। এখানে তোমার কোয়ালিফিকেশন লাগবে, এখানে তোমার কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, তার সঙ্গে তোমার কিন্তু নলেজ থাকতে হবে সুইমিং, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলছে প্যারিস প্যারিস সেরা টেড সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। ট্রেনিং সার্টিফিকেট কি বললাম, প্যারিস সেরা, ঠিক আছে। প্যারিস সেরা তোমার এখানে ট্রেনিং এর যে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এবং তোমার কিন্তু এখানে সুইমিং এর প্লাস সুইমিং এর সার্টিফিকেট থাকতে হবে, সুইমিং, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। সুইমিং এই নোটিশ আমি দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে এবং ফুল নোটিশ যখন আসবে তখন আমি দিয়ে দেবো, দেখে নেবে, অসুবিধা নেই। ওকে, এবার দেখে নাও বন্ধুরা, এই যে টপ পাসের বলে একটা ভ্যাকান্সি, ঠিক আছে। সেখানে দুটো ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরি, এখানে ওবিসি নেই, একটা আছে এসসি, এসটি আছে তোমার একটা, ইডব্লিউএস আছে একটা। এখানে 10 পাস নলেজ সুইমিং সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি যে ক বছরের এটা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্পেশাল তোমাদের ভ্যাকান্সি। ওকে, এবার তোমাদেরকে বলছি, দেখো এখানে কোনো ডিপার্টমেন্টে আশা করছে হাইট লাগছে না, শুধু ফায়ারম্যানে তোমাদের হাইট লাগতে পারে, ফায়ারম্যানে, ঠিক আছে। ফায়ারম্যানের তোমাদের হাইটটা লাগতে পারে। ওকে, এই যে ফায়ারম্যানের বোটের যে ভ্যাকান্সিটা এসছে, ঠিক আছে, এইটা তোমার বট, ঠিক আছে। এইটা ভাই মানে এইসব কাজগুলো ভাই বেশিরভাগ পানিতে, এখানে বট বলছে না, বট, ঠিক আছে, ফায়ারম্যান বট ক্রো, ক্রো, ঠিক আছে। মানে তোমাদের এটা ভাই পানির মধ্যে বেশিরভাগ, কারণ ইন্ডিয়ান নেভি মানে তো পানি ভাই, এটুকু মাথা রাখবে, ঠিক আছে। তো এখানে তোমাদের হাইট লাগতে পারে ফায়ারম্যান বাড়াতে, বাদ বাকি সবের কিন্তু হাইটের কোনো প্রয়োজন হবে না আশা করছি, ঠিক আছে। তো যদি ফায়ারম্যান হাইট লাগে তো ভেবে নাও 165 লাগতে পারে, তাছাড়া কিন্তু লাগবে না, এর বেশি কিন্তু এখানে হাইট লাগে না ফায়ারম্যানে, ঠিক আছে। এর আগে যখন ভ্যাকান্সি ছিল 165 লেগেছিল, ঠিক আছে। তো এখানে দেখা যাক শর্ট নোটিসে তো হাইটের ব্যাপারে বলেনি, তো আমি যত জানি গ্রুপ সির ভ্যাকান্সির উপরে আমি যতটা ডিটেলস নিয়েছি, হাইটের প্রয়োজন নেই শুধু ফায়ারম্যান বাদ দিয়ে এইগুলোতে, ঠিক আছে। তো ফায়ারম্যানে যদি হাইট লাগে তাও আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, এবং নোটিফিকেশন দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যখন ফুল নোটিস চলে আসবে 12 তারিখে যদি অ্যাপ্লিকেশন 12 তারিখের আগে চলে আসবে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার দেখে নাও বন্ধুরা, এখানে ভ্যাকান্সি দেখো, এখানে তোমার 136টা আছে তোমার জেনারেল ক্যাটাগরি টোটাল, এখানে ওবিসির 78টা, এসসির আছে 57টা, এসটির আছে তোমার এখানে 23টা, ইডব্লিউএস আছে 33, টোটাল 327টা কিন্তু এখানে ভ্যাকান্সি তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমাদের মধ্যে এখানে এক্সাম প্যাটার্ন, এক্সামটা কত নাম্বারের হবে, দেখো এক্সাম তোমাদের দেখে নাও, এক্সাম তোমাদের এখানে প্যাটার্নটা, এক্সাম হবে তোমাদের 100 নম্বরের, 100টা কোশ্চেন হবে, টাইমিং থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমাদের টাইমিং থাকবে। ওকে, এখানে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, নম্বরিক্যাল অ্যাপটিটিউড থাকবে বন্ধুরা 25টা কোশ্চেন 25 নম্বরের, এবং ইংলিশে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, ঠিক আছে। এটা হিন্দি পাবে না, ইংলিশ।
আর এখানে তোমাদের এক্সামে যে এটা থাকবে, মানে কোন ল্যাঙ্গুয়েজ এক্সামটা হবে, দেখো তুমি হিন্দি আর ইংলিশে এক্সাম দিতে পারবে, বাংলাতে পারবে না। ডাউট ক্লিয়ার আশা করছি আদার্স কোনো আর ডাউট তোমাদের মনে হয় নেই। তো তোমাদের যখন 12 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করার লিঙ্ক প্লাস নোটিফিকেশন যখন চলে আসবে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার দিয়ে দেবো। ওকে, যারা এখন টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়নি, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো আজকে ছিল এইটুকু স্পেশাল ভিডিও। কোয়ালিফিকেশন তো বলে দিলাম এবং নোটিফিকেশনও দিয়ে দেবো এবং শর্ট নোটিশও দিয়ে দেবো এখন। ওকে, তো আজকের ভিডিও এখানে ছিল। ধরো নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।